তো বন্ধুরা দেখছেন পিঠেটা কতটা নরম আর তুলতুলে স্পঞ্জি হয়েছে। তো আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন, খেতে অসাধারণ লাগে। তো প্রথমে আমি একটু ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গুড়ের পাটালিগুলো দিয়ে দিচ্ছি। ঝোলা গুড়টা দিলেও ভালো, কিন্তু গুড়ের পাটালিটা দিলে আরও সুন্দর খেতে লাগে। তো এগুলোকে আমি পুরো একদম গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়ার পরে গুড়টাকে ভালো করে পাক তৈরি করে নেব। নাড়াচাড়া করে করে দেখুন গুড়ের আমি পাকটা একদম তৈরি করে নিচ্ছি। পাকটা খুব সুন্দরভাবে এসে গেছে। এবারে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এইভাবে নারকেলটাকে আমি ছাই মেরে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে। আর যেহেতু গুড়ের মধ্যে পাক তৈরি করা আছে, তাই নারকেলের এই ছাইটা মারতে কিন্তু বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে কয়েকটা এলাচ আমি থেঁতে করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু দানাটাও বার করে দিতে পারেন। এবার এনে হালকা যে রসটা আছে সেটাকে একদম শুকনো করে নেব। মোটামুটি হয়েই গেছে। তো আমি এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে নারকেলের এই পুরটা খেতে অসাধারণ লাগে। তো পিঠের জন্য নারকেলের পুর একদম রেডি। আমি এবারে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে বন্ধুরা নারকেল নাড়ু যে করা হয়, এইভাবে করলে কিন্তু দারুণ খেতে লাগে। নারকেল নাড়ুরও প্রসেস কিন্তু এরকমই। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিটা মেপেই কিন্তু আজকে আমি গুঁড়িটা নেব। আর এই গুঁড়িটা বন্ধুরা আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গুঁড়ি তৈরি করার, এই গুঁড়িটা সেটারই। তো এখানে আমি বাটি মেপে 2 বাটি গুঁড়ি নিয়ে নিচ্ছি। এবারে ওই বাটিরই যত বাটি গুঁড়ি নিয়েছি তার ডবল আমি জল দিয়ে দেবো, মানে আমি 4 বাটি জল দিয়ে দেবো। তো কড়ার মধ্যে গরম জলটা বসিয়ে দিলাম। তো জলটা একটু গরম হয়ে এলে আমি ওর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিলে গুড়ির যেমন স্পঞ্জি হয় খেতে, তেমন হাতে লেগে যাবারও অত সম্ভাবনা নেই, খুব সুন্দর লাগে। এবার এই চালের গুঁড়িটা ভালো করে সেদ্ধ করে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন একদম শুকনো হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো এই ডোটা এবারে আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু প্রচুর গরম। তো এবারে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য খুন্তি দিয়ে আমি নেড়ে নিলাম। এবারে হাতে করে মাখতে শুরু করলাম। আর এই ডোটা বন্ধুরা যতটা এইভাবে মাখা যাবে, মানে আটা মাখার মতন যতটা মাখা যাবে, ততটাই কিন্তু পিঠেটা নরম আর সফট হবে। দেখুন আমি কিভাবে মাখছি। এবারে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলে কি হয়, ওপরের যে লেয়ারটা থাকে সেটা কিন্তু শক্ত হবে না, একদম স্মুথই থাকবে। দেখুন একদম মানে আটা মাখার মতন মেখে নিয়েছি সুন্দর করে। এবারে এ থেকে ছোট ছোট আমি লেচি করে নিচ্ছি। বন্ধুরা আমি তো এই সাইজের লেচি কেটে নিয়েছি। আপনারা যেরকম ছোট চাইলে ছোটও করতে পারেন, বড় চাইলে বড়ও করতে পারেন। তো আমি এইবারে খিলিটা তৈরি করে নিচ্ছি পিঠের। দেখুন এইভাবে গোল করে নিয়েছি। এর ভেতরে এবারে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। পুলি পিঠে তো মোটামুটি সবাই করতে জানে, এটা শেখাবার কিছু নেই বন্ধুরা। এইভাবে একটু দুপাশে চেপে চেপে দিলেই ব্যাস পিঠের শেপ চলে আসে।
দেখতেও খুব সুন্দর লাগে। ব্যাস তৈরি হয়ে গেল। আর এখানে আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি। এই থালাটা দিয়েই আর কি পিঠেটা আমি ভাপিয়ে নেব, তাই একেবারে থালার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আর আমার এই যে বন্ধুরা কুলি পিঠে করতে বসে গেছি। দেখুন তৈরি করছে, অতি কষ্টে একটা তৈরি করতে পেরেছে। অনেকক্ষণ থেকে চেষ্টা করার পরে আর কি করেছে। ও তো করতেই পারছে ভালোই না। করেছে। আমার 5টা হচ্ছে, ওর একটা হচ্ছে আর কি। তো যাই হোক, পিঠেগুলো সব তৈরি করে নিলাম। এবার এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। পিঠেগুলো ভাপাবার জন্য আমি দিয়ে দিলাম। এই পিঠেটা জলের ভাপের মধ্যেই সেদ্ধ হয়। তো এবার একটা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। প্রায় 15 থেকে 20 মিনিট আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। 15-20 মিনিট হয়ে গেছে আর পিঠেগুলো হয়েও গেছে। এবারে একটু ঠান্ডা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে পিঠে তৈরি করলে পিঠেটার স্বাদ কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো 2-3 দিন রেখে দিলেও একদমই নরম থাকে।